বুড়ির বাড়ি তায়েফে, তো এ বুড়ি কোন রাস্তায় কাটা ফুটতো? প্রশ্ন থাকেন আপনাকে মনে? বুড়ির বাড়ি কোন জায়গায়? রসুল দাওয়াত দিয়েছে কোন জায়গায়? 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। মক্কা থেকে জাতি কত কিলোমিটার? 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার দূরের থেকে বুড়ি প্রত্যেক দিন কি আসতো এই জায়গায় মক্কায় কাটা ভর্তি? মক্কায়। আচ্ছা, আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের মধ্যে লুকায়িত আছে মক্কি এবং মাদানী 2 জিন্দেগির 23 বছরের মধ্যে। কোন জায়গায়? 2 জিন্দেগির। এখন খটকা লাগলো, আল্লাহ নবী 13 বছরের মিশন চালাইছে মক্কায়, বিভিন্ন অলিগত গলিতে, তার উপরে নির্যাতন হয়েছে, তবু দাওয়াত চালাই গেছে, গোপনে হোক প্রকাশ্য হোক দাওয়াত চালাই গেছে। আর 10 বছরের মিশন চালাইছে মদিনায়, বুড়ির বাড়ি তায়েফে, তো এ বুড়ি কোন রাস্তায় কাটা ফুটতো? প্রশ্ন থাকেন আপনাকে মনে? বুড়ির বাড়ি কোন জায়গায়? রসুল দাওয়াত দিয়েছে কোন জায়গায়? 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। মক্কা থেকে জাতি কত কিলোমিটার? 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার দূরের থেকে বুড়ি প্রত্যেক দিন কি আসতো এই জায়গায় মক্কায় কাটা ভর্তি? মক্কায়। আচ্ছা, যদি না যায় আর একটা কথা আছে, তায়েফে রসুল গেছিল, থাকতে পেরেছিল? কদিন ছিল? মনে করেন 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিনে দিয়ে দাওয়াত দিতে পারেছিল না, নিজের জীবন বাঁচাই চলে আইছিল। তাহলে এই বুড়ির বাড়ি তায়েফে রসুল মক্কা জীবনে 13 বছর দাওয়াতের মিশন চালাইছে, মদিনার জীবনে 10 বছর দাওয়াতের মিশন চালাইছে। বলেন তো বুড়ি কোন জায়গায় দিয়ে যাইয়া কোন সময় কোন রাস্তায় কাটা ফুটতো? এই খটকা যখন লাগছে, কারোর সাথে কিছু বলি নাই, মুআল্লিমের বললাম হুজুর এ কি আসলে এই কাণ্ডটা কি একটু বলেন তো। মুআল্লিমের বললাম হুজুর আসলে এই জিনিসটা কি হাকিকাত থেকে একটু বলেন তো, সারা জীবন তো শুনি আইছি, বই তো পড়ি আইছি রসুলের রাস্তায় বুড়ি কাটা ফুটতো, কিন্তু সেই বুড়ির বাড়ি দেখলাম কাটা ফুটতো মনে হয় ওই বড়ই গাছের কাটা, তা বড়ই গাছও দেখলাম, কিন্তু সমস্যা হলো এই বড়ই গাছ তায়েফে, রসুলের মক্কার মিশন চলেছে মক্কায়, মদিনার মিশন চলে মদিনায়, অনেক দূরে 100-200 কিলোমিটার রাস্তা দূরে, এ বুড়ি কোন জায়গায় কাটা ফুটতো? মুআল্লিম কয় তাও তো আমও জানেনি। মুআল্লিম কয় তো আমও জানি, নামও তো শুনিস। বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে আমাদের দেশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে না? এই ওলামায়ে কেরামদের সাথে আমরা যোগাযোগ করলাম, হুজুর আসলেই আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহ নিয়ে গিয়েছিল, রসুলের দেশে নিয়ে গিয়েছিল, কিন্তু এই রসুলের জীবনীর একটা প্রসিদ্ধ কিস্সা আমাদের সমাজে চালু আছে, আসলে এই ব্যাপারটা কি একটু বলেন। প্রত্যেকটা 5 জন বড় বড় আলেমের কাছে যোগাযোগ করেছি, 5 জনই বলেছে হুজুর এই যে কিস্সা আপনারা শুনেছেন সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাহিনী। আচ্ছা, আপনাকে এটা দেমাগ আছে না? তো দেমাগ দিয়ে হিসাব করেন তুই, বুড়ির বাড়ি তায়েফে, রসুলের জীবন মক্কায় আর মদিনায়, 100 কিলো তায়েফ থেকে মদিনার থেকে আরও বেশি। এখন বলেন তো যেখানে মানুষ বিচারণ না থাকে, একজন মানুষ আরেকজনের ক্ষতি করতে গেলে 2 জনের পাশাপাশি থাকা উচিত না? পাশাপাশি বর্ষি হওয়া ঠিক না? এখন বলেন তো আসলেই রসুলের কোন পথে বুড়ি কাটা পুততো? আর বুঝলাম পুতলো, এরপরে আর একটু মাথা খাটি দিবে, কিন্তু এই মাথা তো আগে কোনোদিন খাটাইনি, আমরা খাটাই, তো আপনার কি খাটাবেন? রসুল যেই রাস্তায় চলতো ওই রাস্তা কি রসুলের স্পেশাল আব্বার রাস্তা ছিল? হ্যাঁ, স্পেশাল রসুলের রাস্তা ছিল? তো রাস্তায় রসুল বললাম রসুল চলবে, পায়ে কাটা পড়বে, বাকি মানুষ যখন চলতো কাটা পড়তো না? ও বুড়ির থুইতো মারি, হ্যাঁ ও বুড়ির কি মারি থবে? হ্যাঁ, এ কাজ করতে গিয়েছি কিনা তোর? কাজেই এটা বানোয়াট কিস্সা কাহিনী, সমাজে প্রসিদ্ধ, আসলেই বিশুদ্ধ নয়।